আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে শিখব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের জন্য অপরিহার্য সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স, এবং এই বিজনেস ম্যাথমেটিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্স ইতিপূর্বে দুই চলকের যোগ, বিয়োগ, গুণ, কোফ্যাক্টর, মিনর এবং অ্যাডজয়েন্ট নিয়ে আলোচনা করছি। আজকে আমরা শিখব 3/3 ম্যাট্রিক্সের 3/3 ম্যাট্রিক্সের আমরা আজকে শিখব গুণ করার নিয়ম। আমরা শুরুতেই একটি অঙ্ক বানাই নেই। আগে আমরা লিখি অধ্যায়টার নাম কি, ম্যাট্রিক্স। তো আমরা শিখব আজকে গুণ ম্যাট্রিক্সের। আজকে আমরা শিখব গুণ, এবং সেটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের 3/3 ম্যাট্রিক্সের। সেই ক্ষেত্রে আমরা শুরুতে একটি অঙ্ক বানাই নেই। 2 4 6 3 5 7 8 9 1। এটা একটি আমাদের অঙ্ক। আর আরেকটা অঙ্ক আমরা এখানে বানাই নেব, সেটা হচ্ছে এই সাইডে বানানো যদি যাই তাহলে আমাদের একটু জায়গাটা বাঁচবে। আচ্ছা, দেখবে কি করে বি 3 2 1 4 5 6 7 2 3। এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। এখন আমরা কি করব, এখন আমরা এই ম্যাট্রিক্সে গুণ করব, অর্থাৎ এ গুণ বি করব। আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা গুণের একটি নিয়ম বলে দেখব, অর্থাৎ গুণন প্রক্রিয়া। যেহেতু ম্যাট্রিক্সের গুণ অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, যদি কেউ গুণ ভালোভাবে না পারে তাহলে সে অঙ্ক ভালোভাবে, ম্যাট্রিক্সের কোনো অঙ্কই ভালোভাবে পারবে না। যার কারণে গুণটা ভালোভাবে শেখা প্রয়োজন। তো আমরা একটি সূত্র ফলো করি, সেটা হচ্ছে প্রথম সারি গুণন প্রথম কলাম, দ্বিতীয় সারি গুণন প্রথম কলাম, আবার তৃতীয় সারি গুণন প্রথম কলাম। এই হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, তারপরে আবার প্রথম সারি গুণন দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি গুণন দ্বিতীয় কলাম, তৃতীয় সারি গুণন দ্বিতীয় কলাম। আবার প্রথম সারি গুণন তৃতীয় কলাম, দ্বিতীয় সারি গুণন তৃতীয় কলাম, এবং তৃতীয় সারি গুণন তৃতীয় কলাম। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স করার নিয়ম। আপনাদের একটা নিয়ম ভালোভাবে ফলো, একটা জিনিস খেয়াল করেন, তাহলে দেখেন, যদি আপনি এভাবে মনে রাখতে চান তাহলে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটির এটা হচ্ছে সারি, এগুলো ভেবে আছে এগুলো সারি, আর এভাবে হচ্ছে কলাম। তার মানে কি, যদি আমি এটা দিয়ে গুণ দিই তাহলে এই প্রথম সারিকে 3 বার গুণ হবে। এবার প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। ঠিক এবার দ্বিতীয় সারিকে তাই, দ্বিতীয় সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। আবার ঠিক তৃতীয় সারির ক্ষেত্রেও ঠিক তাই, তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। আর যদি আপনি একটু অন্যভাবে খেয়াল করেন তাহলে দেখেন, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে গুণ প্রথম কলাম দ্বারা। দেখেন এখানে সব প্রথম কলাম। আবার ঠিক এই প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, এই ম্যাট্রিক্সের গুণ দ্বিতীয় কলাম দ্বারা। দেখেন দ্বিতীয় কলাম, 3 জায়গাতে দ্বিতীয় কলাম। আবার যদি এই গোটা ম্যাট্রিক্সটাকেই প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, এখানে গুণ তৃতীয় কলাম, অর্থাৎ এই তৃতীয় কলাম দ্বারা। আমরা শুরুতে বলছি ইতিপূর্বের ক্লাসে যে
ম্যাট্রিক্সের গুণ হয় সারি গুণন কলামে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে যেহেতু 3টা কলাম সেহেতু এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটাকে 3বার খণ্ড খণ্ড গুণ হবে, এ একবার, এ একবার, এ একবার। আচ্ছা, আমরা সরাসরি এখন অঙ্ক লিখি। এ গুণন বি, তাহলে 2 4 6 3 5 7 8 9 1 গুণন বি ম্যাট্রিক্স 3 2 1 4 5 6 7 2 3। আচ্ছা, আমরা গুণন প্রক্রিয়া লিখলাম। এবার একটু ভালোভাবে ফলো করবেন, বুঝতে পারলে আশা করা যায় অত্যন্ত সহজভাবে বুঝতে পারবেন। তাহলে এখানে প্রথম সারি 2 3 8, তাহলে আমরা বলছি 2, এই কলামটাকে নিয়ে এসে দুপুরে বসায় দেন। 3 2 1, তাহলে 3 2 1, ঠিক আছে বলবে না? তাই বলবে। তাহলে 3 2 8 গুণন 1। আবার ঠিক একইভাবে 4 গুণন 3 5 গুণন 2 9 গুণন 1। কেন? দ্বিতীয় সারিকেও আমরা প্রথম কলম রাখব, একটু ফলো করেন উপরে। তারপরে 6 গুণন 3, তারপরে হচ্ছে 7 গুণন 2, তারপরে হচ্ছে 1 গুণন 1। অর্থাৎ 6 7 1, 6 7 1, 4 5 9, 2 3 8, কি হলো? সারি। কলাম কি? 3 2 1, তাহলে 3 2 1। তাহলে প্রথম কলাম দ্বারা আমার টোটাল ম্যাট্রিক্সটাকে গুণ হলো। তাহলে এবার কি করব? টোটাল ম্যাট্রিক্সটাকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ। তাহলে দেখুন 3 নয় 2, 2 গুণন 4, 3 গুণন 5, 8 গুণন 6, 2 3 8, 2 3 8, এটা সারি। কলম 4 5 6, 4 5 6। এখন কি? তারপরে 4 গুণন 4, 5 গুণন 5, 9 গুণন 6, চারটির আর এক 6 গুণন 4, 7 গুণন 5, 1 গুণন 6। তাহলে ঠিক একইভাবে দেখুন 4 5 6, 4 5 6, এটা কি? দ্বিতীয় কলাম। টোটাল ম্যাট্রিক্সের গুণ 2 3 8, 2 3 8, 4 5 6, 4 5 9, সরি 4 5 9, 6 7 1, 6 7 1। ঠিক এই টোটাল ম্যাট্রিক্সটাকে এবার কি? তৃতীয় কলাম দ্বারা গুণ। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 গুণন 7, 3 গুণন 2, আর 8 গুণন 3। তাহলে 7 2 3, তাহলে 7 2 3। আচ্ছা, তারপরে কি? 4 5 9, তাহলে 4 গুণন 7, 5 গুণন 2, আর 9 গুণন 3। আবার ঠিক একইভাবে 6 গুণন 7, 7 গুণন 2, 1 গুণন 3। তাহলে ফলো করুন 7 2 3, কি? এই যে কলম 7 2 3, আর 2 3 8, এটা কি? প্রথম সারি। 4 5 9, 4 5 9, প্রথম ম্যাট্রিক্সের সারি। 6 7 1, প্রথম ম্যাট্রিক্সের সারি। আমাদের সাজানো এবং গুণ করা দুটোই শেষ। এখন আমরা কি করব? সরাসরি শুধু গুণ করব। 3 দুগুণে 6, আবারও 3 দুগুণে 6, 8 একে 8। এবার কি? 3 4 12, 5 দুগুণে 10, 9 একে 9, 3 6 18, 7 দুগুণে 14, 1 একে 1। এখানে কি? 4 দুগুণে 8, 3 5 15, 6 8 48, 4 4 16, 5 5 25, 6 9 54, 4 7 24, 5 7 35, 6 কে 6। তারপরে কি? 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 3 8 24, 4 7 28,
5 দুগুণে 10, 3 নং 27, 6 7 42, 7 দুগুণে 14, 3 1 3। এখন যদি এটা শুধুমাত্র যোগ করে দিই তাহলে আমাদের গুণ শেষ। আমরা তাহলে এখন যোগ করি 6 যোগ 6 যোগ 8, তাহলে কত 20। আচ্ছা, তারপরে 12 যোগ 10 যোগ 9 অর্থাৎ 31। আচ্ছা, তারপরে 18 যোগ 14 যোগ 1 অর্থাৎ 33। তারপরে 8 যোগ 15 যোগ 48, তাহলে হচ্ছে কত 71। আচ্ছা, তারপরে 16 যোগ 25 যোগ 54, 16 যোগ 25 যোগ 54, 95। তারপরে 24 যোগ 35 যোগ 6 অর্থাৎ 65। 14 যোগ 6 যোগ 24 অর্থাৎ 44। 28 যোগ 10 যোগ 27 অর্থাৎ 65। তারপরে 42 যোগ 14 যোগ 3 অর্থাৎ 59। এই হচ্ছে আমাদের গুণ এবং অ্যান্সার। আশা করি এই নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই অত্যন্ত সহজভাবে আপনারা ম্যাট্রিক্সের গুণটি আয়ত্ত করতে পারবেন এবং সমাধান করতে পারবেন। এবং আমার যতটুকু ধারণা অবশ্যই আপনারা সুন্দরভাবে গুণটি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 3/3 ম্যাট্রিক্সের অনুনাসিক, কোফ্যাক্টর এবং অ্যাডজয়েন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন মনিটর পেজটি ফলো করে আমাদের সামনে যাওয়ার পথকে ত্বরান্বিত করবেন এবং আমাদের ক্লাসগুলো আগে পেতে বিবিএম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের বিবিএম সলিউশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।